এখন হচ্ছে রাত প্রায় 12:30 বাজে। আমরা গেটের সামনে চলে আসছি সবাই, কারণ আমাদের অর্ডারকৃত ফ্রিজটি চলে আসছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা এর আগে কয়েকটি ওয়ালটনের শোরুম ভিজিট করেছিলাম। সেখান থেকে আমার মোটামুটি একটা ফ্রিজ একটু পছন্দ হয়েছিল, তবে ওইটা সাইজ একটু ছোট ছিল। আমি অবশ্য চাচ্ছিলাম একটু বড় সাইজের নিতে। পরে আয়নের বাবা হচ্ছে বেশ কয়েক জায়গায় ঘুরে অনেকগুলো ছবি এনে আমাকে দেখিয়েছিল। পরে আমি এই ফ্রিজটা পছন্দ করেছিলাম। তো এই ফ্রিজটার মডেল নাম্বার দিয়ে আমরা হচ্ছে অর্ডার করে দিই। সামনাসামনি যেহেতু দেখা হয় নাই, এজন্য দোকানদার বলে দিয়েছিল যে বাসায় নেওয়ার পরে খুব ভালো করে দেখে যদি পছন্দ না হয় তাহলে হচ্ছে ফেরত পাঠিয়ে দিতে। আমার হচ্ছে সবসময় ফ্লোরাল ডিজাইনের ফ্রিজগুলো একটু বেশি ভালো লাগে। তো আমি যখন গিয়েছিলাম তখন হচ্ছে ছোট সাইজের মধ্যে ফ্লোরাল ডিজাইনের ফ্রিজগুলো দেখেছিলাম। তো যেহেতু ছোট সাইজ ছিল এজন্য আর নেওয়া হয় নাই। এখন হচ্ছে খুলে দেখব, তবে আমরা একটু ভয়েই ছিলাম কেমন না কেমন হবে। এই মডেলেরই অন্যরকম ফুল ছিল, সেটা হচ্ছে সামনাসামনি দেখেছিলাম। তবে এইটা সামনে দেখতে কেমন সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। যেহেতু জিনিসটা আমার না, এই জন্য ভয়টা একটু বেশি কাজ করছে। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা করে যেহেতু নিয়েছি ইনশাল্লাহ ভালোই হবে। ফ্রিজটা আমি ছবিতে যেরকম দেখেছিলাম খোলার পর তার থেকেও বেশি সুন্দর লাগছিল। এই ফুলটার কারণেই হচ্ছে এই ফ্রিজটা নেয়া। যেহেতু দেখতে কেমন এটা ছাড়া আমি আর ওরকম কিছুই বুঝি না। তো দেখতে তো মাশাল্লাহ খুবই সুন্দর। পরে যা কিছু আছে সবকিছু আয়নার বাবাই বুঝে রাখছিল। এমনিতে মাশাল্লাহ সবকিছু ঠিকঠাকই ছিল। এখন সার্ভিস কেমন দেয় সেটাই হচ্ছে দেখার বিষয়। ইলেকট্রিক জিনিস বেশিরভাগ সময় ভাগ্যের উপর নির্ভর করে। তো যাই হোক, সবকিছু বুঝে নেওয়ার পর আমাদের পছন্দ হয়েছে। সবকিছু আয়নার বাবা বুঝে রাখছিল। যেহেতু এটা কালকে দেশে নিয়ে যাওয়া হবে এজন্য আর উপরে উঠাবো না, নিচতলাতেই ভাড়াটিয়ার কোনো একটা গোডাউনের মধ্যেই রেখে দেওয়া হবে। তো যাই হোক, আগের মতোই প্যাকেজিং করা হচ্ছে। জায়গার স্বল্পতার কারণে নাড়াচাড়া করাটা একটু প্রবলেম হচ্ছিল। তো আমি প্রথমে চেয়েছিলাম যে 350 লিটারের নেব, তো এটা হচ্ছে 380 লিটারের, মোটামুটি বড় সাইজেরই ছিল। এখন হচ্ছে যার রুমে রাখা হবে সে বাহিরে আছে, আসলে তারপর এটা রেখে আমরা উপরে যাব। এটা হচ্ছে তারপরের দিন সকালের ভিডিও। সকাল 8টা বাজে পিক আপ আসার কথা, আর 8টা বাজতে বাজতেই হচ্ছে চলে আসছে। আমাদের বাসায় আগে থেকে 4টা ফ্যান আর রেক্সিন কেনা ছিল, আর সাথে ফ্রিজ। এগুলো নিতেই হচ্ছে পিক আপ এখানে চলে আসছে। এখান থেকে এগুলো নিয়ে তারপর হচ্ছে ফার্নিচার তুলবে। তো 2টা পিক আপ লাগবে এগুলো নেয়ার জন্য। তো সব কিছু নিয়ে আয়নের বাবা হচ্ছে বের হয়ে গেল, কারণ আয়নের বাবাও যাবে এগুলো দিয়ে আসতে। তো যাই হোক, ফ্রিজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।